أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আজ শাবান মাসের প্রথম তারিখ রওয়ায়াত হিসেবে মাওলাই কায়নাত আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বড় কন্যা বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিন। তাই আপনাদের সকলের খেদমতে আমি এই শুভ জন্মদিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্ত করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের এই বিশেষ পর্ব শুরু করতে চলেছি। যেমন আমি খুতবার শুরুতে বললাম, আজ মাওলাই কায়নাত আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বড় কন্যা বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিন। তাই আমি সর্বপ্রথম ওনার সামান্য জীবনী আপনাদেরকে শোনাব। তারপরে আজকের দিনের উপহারস্বরূপ মানে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিনের উপহারস্বরূপ আমি বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার সেই বিখ্যাত দুই খুতবার সারাংশ আপনাদেরকে শোনাতে চাই। আশা করি যারা বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহাকে নিজেদের জন্যে আদর্শ মনে করেন, বিশেষ করে নারীরা যারা নিজেকে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার কানিজ বা দাসী মনে করে, তাদেরকে এই খুতবা থেকে প্রেরণা নেওয়া উচিত। এক নারীকে সংকটের সময়, বিপদের সময়, মুসিবতের সময় কিভাবে মনোবলকে বৃদ্ধি রেখে সমস্যার সম্মুখীন হতে হবে বা সমস্যার সমাধান খুঁজতে হবে, এটা আমাদেরকে শিখিয়েছেন বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা। এবং জালিম বা অন্যায়কারীর বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কিভাবে পদক্ষেপ নিতে হবে এটা আমাদেরকে খুব সুন্দরভাবে শিখিয়ে গেছেন বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা।
সেই সময়ের সর্বশক্তিমান রাজা বলুন, রুলার বলুন, বা হাকিম বা বাদশাহ বলুন, তার মুখের ওপরে বা তার চোখের সামনে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা কয়েদি বা বন্দিরূপে ছিলেন, তারপরেও চুল পরিমাণে ভয় করেননি। জালিমের ভয় নিজের মনের মধ্যে আসতে দেননি, আশ্রয় দেননি। আর আলীর কন্যা, আলীর ভাষায়, আলীর শব্দে কুফার বাজারে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে এবং এজিদের দরবারে যে খুতবা দিয়েছিলেন, আজ পুরো বিশ্ব ওই খুতবাকে পড়ার পরে, জানার পরে তারা জালিমের বিরুদ্ধে কিভাবে পদক্ষেপ নিতে হবে সেই সাহস পেয়েছে। তাই আমি উভয় খুতবার সারাংশ আজ আপনাদেরকে পড়ে অনুবাদ করে শোনাবো। তবে তার আগে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার সম্পর্কে যেটা ইতিহাসে লেখা হয়েছে আপনাদেরকে শোনাতে চাই। বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা হযরত আলী এবং মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার তৃতীয় সন্তান ছিলেন, আর কন্যাদের মধ্যে বড় কন্যা ছিলেন। এনার আগে এনার দুই ভাই জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ ইমামে হাসান ও ইমামে হোসেন আলাইহিসসালাম। দ্বিতীয় হিজরতে মাওলায়ে কায়নাত আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিসসালামের বিবাহ সম্পূর্ণ হয়। তৃতীয় হিজরতে ইমামে হাসান আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন, আর চতুর্থ হিজরিতে মাওলা ইমাম হোসেন আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন। আগামী দুদিন পর 3 শাবান 4 হিজরি মাওলা ইমাম হোসেন আলাইহিসসালামের শুভ জন্মদিবস। তারপরে 5ম হিজরিতে নইলে 6ম হিজরিতে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা জন্মগ্রহণ করেছিলেন। আর উনি নিজের ধৈর্য বা নিজের স্টেপ মানে পদক্ষেপ যেটা নিয়েছিলেন কারবালার ঘটনার সময় বা আশুরার পরে, ওনার সুজাত, বাহাদুরি, আর কারবালা থেকে কুফা, কুফা থেকে শাম, বাজারে কুফা, বাজারে শাম, কুফার দরবারে, এজিদের দরবারে উনি যে খুতবা দিয়েছিলেন, ওনার সেই খুতবা বা ওনার সেই আওয়াজ যখন দুনিয়ার কাছে পৌঁছেছে, সবাই ওনাকে সালাম জানিয়েছেন, স্যালুট করেছেন। যে এক নারী যাদেরকে মানুষ সাধারণতম দুর্বল মনে করে, বিবি জাইনাব সেই সময়ের সর্বশক্তিমান রাজা বা রুলারের সামনে যে ক্ষমতার প্রদর্শন করেছিলেন, এটা সাধারণ নারীর ক্ষমতার বাইরে। সুতরাং ওনার আজমতকে পুরো বিশ্ব সালাম জানিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি নওয়াসি ছিলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন, হযরত আলী ও ফাতেমার কন্যা, ইমামে হাসান ও হোসাইন এবং মাওলা আব্বাসের বোন ছিলেন। ওনার পদবী বা লাকাবের মধ্যে যেটা বিখ্যাত, আকিলাই বানি হাশিম, মানে বানি হাশিম খানদানের বুদ্ধিজীবী নারী। নিজের বিবেক বুদ্ধির মাধ্যমে কারবালার ঘটনার পরে পুরো কারবালার ঘটনা এবং ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গে যে দুরাচার, দুর্ব্যবহার কারবালার ময়দানে হয়েছিল, এত সুন্দরভাবে দুনিয়ার কাছে পৌঁছে দিয়েছেন যে প্রকাশ্য রূপে বা সাধারণ রূপে এজিদ বা এজিদি মুসলমানেরা ভাবছিল আমরা জিতে গেছি, জয়লাভ করেছি, ইমাম হোসেন বা ওনার সাথীদেরকে মেরে আমরা বিজয় লাভ করেছি, ফতেয়াব হয়েছি। কিন্তু বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার এই খুতবা
পুরো বিশ্বের সামনে তাদেরকে উন্মোচন করে লজ্জিত করে রেখে দিয়েছে। আর ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাত, ওনার কোরবানি বা ওনার সাথীদের কোরবানি প্রকৃত ইসলামের বিজয়ের কারণ হয়েছে। কারবালার ঘটনা এমন একটি ঘটনা যেটা পুরো বিশ্বের জন্যে আদর্শ হয়েছে। তাই আজ বিশ্বের জ্ঞানীগুণী ব্যক্তিরা বা সমস্ত ধর্মের ধর্মগুরুরা কারবালার ঘটনা পড়ার পরে আজ তারা বলতে বাধ্য হয়েছে যে উম্মতে মুসলিমা যদি কারবালার ঘটনা থেকে শিক্ষা লাভ করত আর কারবালার ময়দানে ইমামে হোসেন যেভাবে অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন, স্টেপ নিয়েছিলেন, আজ মুসলমানেরা যদি অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিত, স্টেপ নিত, তো পুরো বিশ্বে শান্তি ফিরে আসতো। অন্যায়ের বিরুদ্ধে যদি এরা দাঁড়াতো তো অন্যায় প্রণকারী বা জালিম বা দুষ্কর্মীরা এত সাহস পেত না যে সাহস আজ তারা দেখাচ্ছে। আফসোস, মুসলমানের সাথ না দিয়ে, ভাইয়ের সাথ না দিয়ে দুশ্মনের সাথ দিচ্ছে। তাই বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা কারবালার ঘটনার পরে যেখানে যেখানে গিয়েছিলেন জালিমের চেহারাকে, মুখকে উন্মোচন করে দিয়েছিলেন আর বলেছিলেন, জালিম যেই হোক না কেন, এমনকি যদি তোমার জাত ভাইও হয়, মানে জালিম যদি কোনো মুসলমানও হয় তো তার সামনে চুপ থেকো না। অন্যায় প্রয়ণকারী যদি কোনো কালমা পড়নেওয়ালা মুসলমানও হয় তো তাকে আশ্রয় দিও না, অন্যায়ের বিরুদ্ধে বলো, স্টেপ নাও। তাই ইমাম হোসেন আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, এই সুন্দর দুনিয়া, এই সুশ্রী দুনিয়া কুশ্রী হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, জঘন্য হয়ে গেছে অন্যায়কারীদের অন্যায়ের কারণে নয়, ভালো মানুষের চুপ থাকার কারণে। তো এই ধরনের ভালো মানুষ সেই সময় ছিল, আজও আছে। আজ এই যে বিশ্ব জগৎ দুনিয়া এত জঘন্য হচ্ছে বা হতে চলেছে বা হয়ে গেছে বা হয়ে যাচ্ছে, এর কারণ হচ্ছে যারা ক্ষমতা রাখে, যারা বলতে পারে বা যাদের বলা উচিত তারা বলছে না, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলছে না। তাই বিবি জাইনাব সেই সময় অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলে আমাদের জন্যে একটি আদর্শবাণী ছেড়ে গেছেন যে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, স্টেপ নিতে হবে। বিবি জাইনাব আকিলায় বানি হাশিম উম্মুল মাসায়েব, মানে সমস্ত মুসিবতের মা, মানে অনেক কষ্ট সয়েছিলেন, তারপরেও নিজের মনোবলকে হারেননি, সাহস হারেননি। সমস্ত জায়গায় ওইভাবে পদক্ষেপ নিয়েছিলেন যেভাবে এক সৎ নারী, সুনারী এবং সাহসী নারীকে পদক্ষেপ নিতে হয়। কারবালার ঘটনার পরে মানে ইমাম হোসেন আলাইহিস সালামের মিশনে পরিপূর্ণরূপে উনি শরীক ছিলেন। আর কারবালার ঘটনার পরে যখন ওনার ভাইয়ের ওসিয়ত হিসেবে পুরো দায়িত্ব ওনাকে সমর্পণ করা হলো, ইমাম হোসেন শেষ বিদায়ের সময় নিজের বোনকে বলেছিলেন, আমার বোন, কিছুক্ষণ পরে আমি আমার প্রতিপালকের দরবারে ফিরে যাব। আমার শাহাদাতের পরে এই কাফেলাকে পরিচালনা করা এবং আমার মিশন, আমার মাকসাদকে দুনিয়ার কাছে তুলে ধরা বা পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার। আমার বোন, লা তানসিনা ফি সালাতিল লাইল, সব নামাজে, তাহাজ্জুদ নামাজে যেন আমাকে ভুলবেন না। চিন্তা করুন, অত বড় মুসিবতের পরেও ইতিহাসে লেখা হয়েছে খায়মা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, শোয়ার ঘুমানোর জন্য কোনো জায়গা ছিল না, আরামের জন্য কোনো জায়গা রাখেনি। তারপরেও বিবি জাইনাব কারবালায় খায়মার জ্বলা ছায়ের ওপরে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়েছিলেন, নামাজে সব পড়েছিলেন। তাহলে আলীর কন্যা স্পিরিচুয়াল বা রুহানি শক্তি বা তাকাতের কোন মঞ্জিল বা কোন মালায় ছিলেন এবারে ভেবে দেখুন। কেন বিবি জাইনাব আমাদের জন্যে আদর্শ। তারপরে আপনার
খুতবা যেটা আমি আগে শোনাবো ইনশাআল্লাহ, আশা করি এর থেকে সবাই লাভবান হবেন। কারবালার ঘটনার প্রায় 3 বছর পরে পুনরায় এজিদ যখন সৈনিক পাঠিয়ে মদিনা থেকে আলে রসুলের বাকি পরিবারকে গ্রেফতার করে দামেস্কে নিয়ে যায়, তো ওখানে রাবিয়া বা কারিয়া প্রাচীন নাম ছিল, বর্তমান নাম সৈয়দা জাইনাব, বিবি জাইনাব ওখানে দাফন হয়ে আছেন। ওনার পবিত্র সমাধি ওখানে বলে এখন ওই পুরো এলাকা বা সিটির নাম হচ্ছে সৈয়দা জাইনাব। ওখানে গিয়ে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা শাহাদাত বরণ করেছিলেন। আর ওনার খুতবার মধ্যে উনি যে ধৈর্য বা জালিমের বিরুদ্ধে কিভাবে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, উনি যে স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নিয়েছিলেন তার একটি অংশ আমি আপনাদেরকে শোনাচ্ছি। যেমন সর্বপ্রথম যখন 11ই মহরম আলে রসুলকে কয়েদি করে শৃঙ্খল বন্ধন করে কুফায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়া হচ্ছিল, তো বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা যখন কুফার বাজারে পৌঁছেছিলেন তো উনি কুফাবাসীদেরকে সম্বোধিত করে বলেছিলেন, जब अहले कोफा ने इमाम हुसैन को धोखा दिया और उन्हें शहीद किया तो बीबी ज़ैनब ने कोफे के गवर्नर इब्न ज़ियाद के सामने ये खुतबा दिया। সেখানে উনি এই खुतबा दिएছিলেন। उस खुतबे में उन्होंने कोफा के लोगों की वादा खिलाफ़ी और मुनाफिकत पर सख्त तनकीद की। তারা যে ওয়াদা করে ওয়াদা খেলাফি করেছিল, মাওলা আপনি আসুন, আমরা আপনার সাথ দেব, আপনি নিজের হক বা অধিকার নিন। এজিদের বাপ আপনার ভাই ইমামে হাসানের সঙ্গে যে সন্ধি বা সোলো করেছিলেন তাতে পরিষ্কার লেখা হয়েছিল যে এজিদের বাপের পরে এই খেলাফত, এই ইসলামিক স্ট্যাটাসের মালিক হবেন আপনি। সুতরাং নৈতিক হিসেবে বা ইসলামিক সংবিধান হিসেবে বা রাজনীতিক হিসেবে যদি আমরা দেখি তো সমস্ত দিক থেকে আপনি এখন এর প্রাপ্য হকদার বা অধিকারী। সুতরাং আপনি কুফায় আসুন, আমরা আপনার সাথ দেব। কিন্তু আফসোস যখন ইমাম হোসেন আলাইহিস সালাম সেখানে পৌঁছেছিলেন কুফার নিকটে, তিনি তার আগে নিজের ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়েছিলেন ওনার জন্যে বায়াত নিতে। 18,000 কুফি বায়াত করেছিল। পরে এজিদের ভয়ে বা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লালসা দোয়ায় তারা আস্তে আস্তে এক এক করে প্রায় সবাই বায়াতকে ভঙ্গ করেছিল। আর ইমামে হোসাইন কুফায় না গিয়ে ওনাকে ঘেরাও করে কারবালার ময়দানে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে মহরমের 10 তারিখে ক্ষুধায় পিপাসায় কাতর করে ওনাদেরকে শহীদ করা হয়েছিল। তাই বিবি জাইনাব এই পুরো ঘটনা ওখানে শুনিয়েছিলেন। उन्हें बताया कि उन्होंने अपने ही इमाम को कैसे तना छोड़ दिया। তাদেরকে বলেছিলেন তোমরা নিজের ইমামকে কিভাবে একা ছেড়ে দিয়েছো। उन्होंने उनसे पूछा कि क्या उन्हें शर्म नहीं आती कि वो अपने नाना के नवासे को कत्ल करवा रहे हैं, और ये कि उन्होंने ख़ुद इमाम हुसैन को खतूत लिखे थे जिस पर उनका सुलूक इमाम हुसैনের বোন কীভাবে তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা যে নবীর কলেমা পড়েছো সেই নবীর সন্তানকে তোমরা হত্যা করেছো, আর হোসাইনকে চিঠি লিখে ডাকার পরে তার সঙ্গে যে তোমরা ব্যবহার করেছো, এর জন্য কি তোমরা লজ্জিত না, তোমরা দুঃখিত না। এছাড়া शामेर खुतबा सारांश तारपरे आमी खुतबा बयान करब। ये खुतबा बहुत मशहूर है। उसमें बीबी ज़ैनब ने यजीद के दरबार में खड़े होकर उसका तख्त हिला दिया था। মানে बीबी ज़ैनब यजीদের দরবারে দাঁড়িয়ে যে খুতবা দিয়েছিলেন সেই খুতবার মাধ্যমে यजीদের सिंहासनকে नड़िए दिएছিলেন। उन्होंने यजीद को बताया कि वो अपने आप को अमीर अल मोमिनीन समझता है, हालांकि वो दरअसल खुदा और उसके रसूल का दुश्मन है। ওখানেই দাঁড়িয়ে
বিবি জাইনাব বলেছিলেন, তুমি নিজেকে আমিরুল মুমিনিন মনে করো, মুমিনিনদের সর্দার মনে করো, তোমার পিতার মতো মনে রেখো তুমি আল্লাহ ও রসুলের দুশমন। মুমিনিনদের সর্দার বা আমির হওয়া তো দূরের কথা, আল্লাহ ও রসুলের নজরে যে শত্রু বা দুশমন, তার इस्लाम मध्य कोनो स्थान नहीं। उन्होंने ख़ानदान नबूवत पर ढाए जाने वाले मज़ालिम बयान किया और बताया कि कैसे उनके भाई भतीजे और बच्चे शहीद किए गए और अब उन्हें कैदी बनाकर दरबार में लाया गया। ওই ইয়াজিদের দরবারে বিবি জাইনাব বলেছিলেন যে কীভাবে খানদানি নবুয়তের উপরে কারবালায় জুলুম হয়েছে, ওনার ভাই ভাইপো বা ওনার বাচ্চাদেরকে শহীদ করা হয়েছে আর অবশেষে ওনাদেরকে বন্দি করে এখানে দরবারে नहीं आशा हुए थे। उन्होंने यजीद को उसके आमाल का हिसाब देने की याद दिलाई और कहा यह जुल्म हमेशा बाकी नहीं रहेगा। यजीद जा किछु करिएछिलो बा करछिलो ताके स्मरण करिए दिलेन और बोलें, ए यजीद मने राखिस तोर राजित्व चिरस्थायी ना, खूब शीघ्र सब किछु शेष हो जाबे। मौला आलीर कन्या बीबी जाइनाबेर बाक्य चुल परिमाणे मिथ्या होते पारे ना। सामान्य कय मासेर मध्य यजीदेर राजित्व शेष हो गिয়েছিল। उन्होंने जालिमों के दावों को गलत साबित किया और हक की आवाज़ बुलंद की। बीबी जाइनाब जे खुतबा दिएছিলেন আহলে বাইতের উপরে যে জুলুম আর জালিমরা যে দাওয়া করছিল সেটা বাতিল ছিল, তার সুন্দর একটি প্রমাণ বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার ওই সমস্ত খুতবা, ওনার পদক্ষেপ, ওনার স্টেপ এবং ওনার সেবাত কদবি, যেটা কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়াইসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহর মদদ করো আল্লাহ তোমাদের মদদ করবে আর তোমাদের পাকে মজবুত করে দেবে। তো আল্লাহর মদদ করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম রাখার জন্যে, শরীয়তকে স্থাপন করার জন্য ওনারা জীবন দান দিয়েছিলেন। সুতরাং আল্লাহ ওনাদের মদত করছিলেন আর এত জুলুম ও অত্যাচারের পরেও ওনাদের কদম নড়েনি, मजबूत छिलेन। जुल्म के ख़िलाफ़ आवाज़ उठाने की अलामत के तौर पर याद किए जाते हैं। आज बीबी जाइनाब सालामुल्लाह आलैहाর ওই পদক্ষেপ, ওনার খুতবা জুলুমের বিরুদ্ধে কীভাবে আওয়াজ তুলতে হবে তার একটি প্রকাশ্য নিশানি বা চিহ্ন রূপে গণ্য করা হয়েছে বা গণ্য করা হয়। এবারে बीबी जाइनाब सालामुल्लाह आलैहा যে খুতবা দিয়েছিলেন তার सारांश শুনুন। बीबी जाइनाब सलामुल्लाह अलैहा ने सबसे पहले इस तरह से अपने बयान को शुरू किया। सब तारीफ़ उस खुदा के लिए है जो कायनात का परवरदिगार है। समस्त प्रशंसा सही अल्लाहर जन्ने जे समस्त विश्वेर प्रतिपालक और खुदा की रहमतें नाजिल पैगम्बर सल्लल्लाहु अलैहि वसल्लम व आलिहि वसल्लम पर अल्लाह दरूद व सलाम नबी एवं आले नबीर उपरे उनकी पाकीज़ा इतरत व अहले बैत पर एवं उनार पवित्र इतरत एवं उनार अहले बैतर उपरे अर्थात नबीर अहले बैतर उपरे। अम्माबाद एरपरे बीबी जाइनाब बोलছেন, बिलाखिर उन लोगों का अंजाम बुरा है जिन्होंने अपने दामन हयात को बुराइयों की स्याही से दागदार करके अपने खुदा की आयत की तकज़ीब की और आयत परवरदिगार का मजाक उड़ाया। अलीर सुकन्या शिक्षित कन्या जिन्हें कुफाए কোরআনের তাফসীরের দর্শ দিতেন, একটি একটি শব্দ, একটি একটি অক্ষরের উপরে উনি নজর রেখেছিলেন। তাই কোরআনের আয়াত থেকে ভূমিকা বানিয়ে উনি বললেন যে যারা নিজের দামানকে বুরাই অন্যায়ের কালি দিয়ে দাগদার করেছে, নোংরা করেছে, আর আল্লাহর আয়াত, আল্লাহ যে নিশানি বলেছেন কোরআনে, তার অপমান করেছে, তার রহস্য করেছে, যেখানে কোরআনে আহলে বাইতের ভালোবাসার হুকুম দেওয়া হয়েছে, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, নবী বলে দিন আমি তোমাদের কাছে কিছু চাই না শুধু আমার আহলে বাইতের ভালোবাসা ছাড়া। সেই আহলে বাইতের ভালোবাসার পরিবর্তে তারা যে দুর্ব্যবহার করেছে, তার মানে এরা
আল্লাহর কিতাবকে, আল্লাহর কালামকে অস্বীকার করেছে, অমান্য করেছে, আল্লাহর কালামের সঙ্গে রহস্য করেছে। তারপরে সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতের ব্যাখ্যা করে বিবি জাইনাব বলেছিলেন, যার মধ্যে ফাতে মক্কার জিকির হয়েছে, নবী যদি চাইতেন তো ফাতে মক্কার সময় এজিদের পূর্বপুরুষদের কাহিনী শেষ করে দিতেন। অপোজিট বা বিরুদ্ধে তারাই ছিল। মক্কা বিজয় লাভ করার পরে নবী যদি চাইতেন তাদেরকে শেষ করে ফেলতে পারতেন, কিন্তু নবী শেষ করেনি, ক্ষমা করে দিয়েছিলেন। তাই মাওলা আলীর বড় কন্যা সেই সময়কে স্মরণ করিয়ে দিচ্ছে, একবার ভেবে দেখ, সেই সময় আমার নানা যদি চাইতেন তোদেরকে শেষ করে দিত, কিন্তু তোদের ক্ষমা প্রার্থী হওয়ার কারণে তোদেরকে ক্ষমা করে দিয়েছিল। তো আমার যে নানা তোদেরকে ক্ষমা করে দিয়েছিল, সেই নানার সন্তানদেরকে তোরা হত্যা করেছিস, সেই নানার সন্তানদের ওপরে তোরা जुल्म করছিস। फतेह मक्का की तरफ इशारा है कि रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम ने अबू सुफियान कुरैश के बुजुर्ग अफराद और अपने दुश्मनों को बख्श दिया था और फरमाया था इज़हबू फ़अन्तुमुत तुलक़ा। नबी की बोले तादेरके क्षमा करेছিলেন, इज़हबू अन्तुमुत तुलक़ा, जाओ तुमरा आज़ाद स्वाधीन। फिर आयत को बीबी ज़ैनब सलामुल्लाह अलैहा ने इस्तेमाल किया, माने सूरा আলে ইমরান আয়াত নম্বর 178 তিলাওয়াত করলেন। এই সমস্ত আয়াতগুলো আপনারা পড়ুন আর এর ব্যাখ্যা পড়ুন, তারপরে বিবি জাইনাবের এই খুতবা পড়ুন বা শুনুন, তখন বুঝতে পারবেন মাওলা আলীর কন্যা কিভাবে দুনিয়াকে সজাগ করে গিয়েছেন, কিভাবে বাস্তব দেখিয়ে গিয়েছেন, হকিকি মুসলমানের কিভাবে পরিচয় করিয়েছিলেন আর মুনাফিকদের কিভাবে উন্মোচন করে গেছেন। এবারে এজিদের সরাসরি সামনে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা এজিদকে এইভাবে সম্বোধিত করে বলা শুরু করলেন, ऐ अजीद तू क्या समझता है कि तूने हम पर ज़मीन के गोशे और आसमान के किनारे तंग कर दिए हैं। ऐ अजीद তুই কি মনে করিস তুই কি আমাদের উপরে জমিনকে সংকট ছোট বা আসমানকে আমাদের থেকে কিনারা করে দিয়েছিস। আমরা কি জমিনের উপরে বা আসমানের নিচে কোনো জায়গা রাখি না, আমাদের কোনো স্থান নেই। बीवी এইভাবে বলছিলেন। और रसूल की आल को रस्सियों और जंजीरों में जकड़ कर दरबदर फिराने से तू खुदा के बारगाह में सरफराज हुआ। और रसूल आले रसूल एवं तार खानदान वाले अहले बैत रसूल आले रसूल के শৃঙ্খল বন্ধন করে দড়ি বেঁধে বা শিকল বেঁধে এই যে কয়েদি করে নিয়ে এসেছিস, তুই মনে করেছিস কি বা মনে করছিস কি তোর মাথা উঁচু হয়ে গেছে, और हम रुसवा हुए हैं और আমরা লজ্জিত হয়েছি, তুই এই ভাবছিস যে আলে রসুলকে কয়েদি করে বন্দি করে তুই সম্মানিত হয়ে গেছিস আর আমরা লজ্জিত হয়ে গেছি। क्या तेरे ख्याल में हम मजलूम होकर जलील हो गए और तू जालिम बनकर सरबुलंद हुआ है। তুই কি ভাবছিস আমরা মজলুম হয়ে তুচ্ছ বা লজ্জিত হয়ে গেছি আর তুই জালিম হয়ে তোর মাথা উঁচু হয়ে গেছে। क्वेश्चन मार्क মনে রাখবেন। क्या तू समझता है कि हम पर जुल्म करके खुदा के बारगाह में तुझे शान व मकाम हासिल हो गया। তুই কি ভাবছিস আমাদের উপরে জুলুম করে আল্লাহর নিকটে তুই উচ্চ সম্মানিত স্থান অর্জন করেছিস। आज तू अपनी ज़ाहिरी फतह की खुशी में सरमस्त है। आज তুই সাধারণ বিজয়ের খুশিতে খুব আনন্দ করছিস, ফুর্তি করছিস। তুই মনে করছিস যে ইমাম হোসেনকে হত্যা করে তার সাথীদেরকে মেরে আমি বিজয় লাভ করেছি, আমি জিতে গেছি, আনন্দ করছিস। मुसर्रत और शादमानी से सरशार होकर अपने गालिब होने पर इतरा रहा है। মানে যে খুশি বা আনন্দের অনুভব তুই নিজের মধ্যে দেখছিস আর তার উপরে নির্ভর করে তুই गुरूर घमंड व अहंकार देखाচ্ছিস বা অহংকারী দেখাচ্ছিস। और खिलाफत के हमारे मुसल्लमा हुकूक को गसब करके खुशी और सुरूर का जश्न मनाने में मशगूल है। और এই যে খেলাফত, এই যে রাজত্ব যার আমরা হকিকি প্রাপ্য বা হকদার, সেটাকে কেড়ে নেওয়ার পরে এই যে তুই জশ্ন মানাচ্ছিস, খুশি মানাচ্ছিস, আনন্দ করছিস। अपनी गलत सोच पर मगरूर न हो। बीबी ज़ैनब
কিভাবে বলছেন একবার ভেবে দেখুন। জালিমকে তার চোখের সামনে বলছেন তুই তোর এই ভুল ধারণার উপরে अहंकारी करिस ना और होश की सांस ले, होश फिरे आशुक तोर, होश फिरे आए। क्या तूने खुदा का ये फरमान भुला दिया है कि हक का इनकार करने वाले ये ना समझे कि हम जो उन्हें मोहलत देते हैं ये उनके हक में भलाई है। তুই কি আল্লাহর এই বাণী শুনিসনি যেখানে আল্লাহ বলেছেন যে সত্যকে যারা অস্বীকার করে, ইনকার করে, অমান্য করে, আমি অনেক সময় এদেরকে সুযোগ দেই সঠিক পথকে ধারণ করার জন্যে, হককে ধারণ করার জন্যে, সত্য বা হকের দিকে ফিরে আসার জন্যে, কিন্তু তারা এটাকে সুযোগ মনে করে আর নিজের জন্যে ভালো মনে করে, যেটা তাদের জন্যে অতি ভয়ঙ্কর হয়। हम उन्हें मोहलत इसलिए देते हैं कि वो गुनाह में ज़्यादती करें और उनके लिए खार करने वाला अजाब बने। আল্লাহ কি বলছেন কোরআনে? আমি জালিমদেরকে এই জন্য সুযোগ দেই যাতে তাদের পাপ বৃদ্ধি হয় আর পরে তারা যেন অধিক আজাবের প্রাপ্য হয়। তো এজিদকে বিবি জায়নাব বোঝাচ্ছিলেন বা বলছিলেন এই যে আল্লাহ তোকে সুযোগ দিয়েছে, মনে রাখিস তোর পাপের বোঝা বৃদ্ধি হচ্ছে আর তোর আজাব বাড়ছে। এটা আল্লাহর কালামের মধ্যে জিকির হয়েছে। आगे बीबी ज़ैनब কিভাবে বলছেন একবার শুনুন। ऐ तुलका के बेटे, यबनत तुलका, ऐ आज़ाद मार সন্তান। কত বড় কথা, যারা আরবি জানে তাদের কাছে জিজ্ঞাসা করুন। বিবি জাইনাব সেই সময়ের সুপার পাওয়ার, সর্বশক্তিমান রুলার, হাকিম বা রাজাকে কি বলছিলেন? यबनत तुलका, ऐ आज़ाद नारीर সন্তান, क्या ये तेरा इंसाफ है कि तूने अपनी मस्तूरात और लौंडियों को चादर और चार दीवारियों के तहफ़्फ़ुज़ फराहम करके पर्दे में बैठा रखा हुआ है, जबकि रसूलज़ादियों को सरबराहना दरबदर फिरा रहा है। जनाब ज़ैनब एजिद की बोलছেন এটাই কি তোর ইনসাফ? তুই নিজের বউ বাচ্চাদেরকে, নিজের বাড়ির মেয়েদেরকে চার দেওয়ারি মানে পাঁচিলের মধ্যে রেখেছিস বা পর্দার মধ্যে রেখেছিস যাতে অন্যরা তোর বউ বাচ্চাদেরকে, নারীদেরকে দেখতে না পায়, আর আমরা আলে রসুল আমাদেরকে বেপর্দায় মাথা থেকে চাদর কেড়ে নিয়ে এই যে গলিতে গলিতে, শহরে শহরে, রাস্তায় রাস্তায় ঘোরাচ্ছিস। এটাই কি তোর ইনসাফ? এটাই কি তোর ন্যায়? तूने मुहद्दरात इस्मत की चादरें लूट ली, पवित्र इस्मतर मालिक যারা তাদের চাদর তুই কেড়ে নিয়েছিস, और उनकी बेहरमती का मुर्तकिब हुआ, और তাদেরকে অপমান করার স্বীকৃতি তুই পেয়েছিস বা অপমান করেছিস, তাদেরকে, তাদের হুরমতকে, তাদের পর্দাকে, তাদের সম্মানকে তুই যে আঘাত করেছিস। तेरे हुक्म पर अशकिया ने रसूलजादियों को बेनकाब करके शहर दर शहर फिराया। तोर हुक्मे शकी निष्ठुररा आले रसूल के बेपर्दा करे ग्रामे ग्रामे, पाड़ाয় পাড়ায়, শহরে শহরে, রাস্তায় রাস্তায় ঘুরিয়েছে। শেষে বিবি জায়নাব বলছেন, বিবি জায়নাবের খুতবার শেষ অংশ একবার শুনুন, কলেজা ফেটে যাবে। আদর্শ ও প্রেরণা পাবেন তারা যারা সত্য জিনিসকে জানতে চায় বা মানতে চায়। ऐ यजीद, याद रख के खुदा आले रसूल पाक का तुझसे इंतकाम लेगा और लेकर रहेगा। यजीद মনে রাখিস, এই যে আলে রসুলের সঙ্গে তুই অন্যায় করেছিস, অবিচার করেছিস, তাদের উপরে জুলুম করেছিস, আল্লাহ এর বদলা অবশ্যই নেবে। उन मजलूमों का हक उन्हें दिलाएगा, और मजलूमদের হক আল্লাহ তাদেরকে দেওয়াবেন, और उन्हें अमन व सुकून की नेमत से मालामाल कर देगा। एक दिन तादेर जीवने शांति फिरे आसबे। व नुरीदु अन नमुन्ना अलल्लज़ीना उस्तुज़िफ़ू फिल अर्ज़ नजअलहुम अइम्मतन व नजअलहुमुल वारिसीन। इमाम ज़माना সম্পর্কে বলা হয়েছে যিনি ইমাম হুসাইন আলাইহিস সালামের রক্তের প্রতিশোধ নেবেন, যাদেরকে এই জমিনের উপরে দুর্বল করা হয়েছে, আমি তাদেরকে ইমাম করব আর এই জমিনের ওয়ারিস করব। আর কোরআনের আয়াতের মধ্যে পুরস্কার রূপে উল্লেখ হয়েছে, আমি মজলুমদের এই জমিনের ওয়ালি বা ওয়ারিস করেছি,
আর যাদের উপরে জুলুম হয়েছে তাদের জুলুমের প্রতিশোধ নেওয়ার জন্যে তার বংশধারীদেরকে ওয়ারিস করেছে। তো সেই ইমামে জামানায় ইমামে হোসেন আলাইহিস সালামের বংশধারী, ওনার পরে ওনার নবম সন্তান এই দুনিয়ায় যখন আসবেন, কারবালার এক এক ফোঁটা রক্তের প্রতিশোধ নেবেন। বিবি জাইনব ও কুলসুমের সঙ্গে যে অন্যায় অবিচার হয়েছে তার বদলা নেবেন। ওনার দাদিমা ফাতেমা জাহরার ঘরে যারা আগুন লাগিয়েছিল তাদেরকে আগুন লাগাবেন। জানাবে মহসিনকে যে মায়ের গর্ভে যারা শহীদ করে দিয়েছিল, বা কারবালার ময়দানে আলী আসগারকে যারা তীর মেরে শহীদ করেছিল পানির বদলে, তাদের খবর নেবেন ইমামে জামান আলাইহিস সালাম। ওটাই বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা এখানে उल्लेख করছেন। खुदा का फरमान है कि जो लोग अल्लाह की राह में मारे गए उन्हें मुर्दे न समझो, वला तहसबन्नल्लज़ीना कुतिलू फी सबिलिल्लाहि अमवाता। बीबी জাইনাব কোরআনের একটি একটি আয়াত পড়ে তাদেরকে বোঝাচ্ছিলেন যারা নিজেকে মুসলমান বা কোরআনওয়ালা মনে করছিল, কিন্তু কোরআনের আয়াতে তারা প্রকাশ্য বিরোধিতা করছিল। তাই বিবি জাইনাব আলীর কন্যা কোরআন পড়ে পড়ে তাদেরকে বোঝাচ্ছিলেন যে তোরা ভাবছে যাদেরকে মেরে ফেলেছিস এরা মারা গেছে, মরে শেষ হয়ে গেছে, না, যাদেরকে আল্লাহর পথে হত্যা করা হয়, কাতল করা হয়, মারা হয়, এরা মরে না, এরা বেঁচে থাকে, এরা বেঁচে আছে, আল্লাহর তরফ থেকে তারা রুজি পাচ্ছে, কিন্তু এদের জীবনকে বোঝার শক্তি ক্ষমতা তোদের নেই। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন। এরা জীবিত, শহীদ মরে না। আর শহীদ জীবিত তার প্রমাণ বর্তমান কারবালায় গিয়ে দেখুন। কোথায় এজিদের কবরের নিশান পাওয়া যায় না, কোথায় এজিদিদের কোনো নিশানা চিহ্নগন্ধ নেই, যারা কারবালার ময়দানে ইমামে হোসেন আলাইহিস সালামকে বা ওনার সাথীদেরকে হত্যা করেছিল তাদের কবরের কোনো চিহ্নগন্ধ পাবেন না। কিন্তু ইমাম হোসেন আলাইহিস সালামের রওজায়, ওনার পবিত্র সমাধিতে বা কারবালার শহীদদের কবরের ওপরে আজ লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ এসে সালাম করছে, শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। এগুলো ওনাদের জীবিত হওয়ার প্রমাণ। মানুষ মৃতকে সালাম করে না, সালাম করে যারা বেঁচে আছে। তাই সাধারণ শহীদদেরকেও যখন স্মরণ করা হয়, যারা এই দুনিয়ায় নেই, আপনারা দেখেছেন যখন শহীদ দিবস পালন হয় যে কোনো দেশে, তো শহীদদেরকে সালামি দেওয়া হয়। কেন? এর প্রমাণ এনারা হয়তো ফিজিক্যাল বডি হিসেবে সামনে নেই, কিন্তু ওনাদের আদর্শ, ওনাদের সেই স্পিরিচুয়াল লাইফ হিসেবে ওনারা বেঁচে আছেন। তাই সৈনিক, সেনা ওনাদেরকে সালাম জানায়, সাধারণ মানুষ ওনাদেরকে সালাম করে। তো বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা এইভাবে খুতবার মাধ্যমে নিজের কথা দুনিয়ার সামনে রেখেছিলেন। আর শেষ অংশ আমি বলবো, बीबी ज़ैनब এইভাবে বললেন, अफसोस तो इस बात पर है कि शैतान के हमनवा और बदनाम लोगों ने रहमान की सफाइयों और पाकबाज लोगों को तहक तक कर डाला। अफसोस शैताনের সাথীরা বা বদনামে জামানা যারা আল্লাহর নজরে তুচ্ছ ছিল, পবিত্র ব্যক্তিদেরকে তারা তলোয়ার দিয়ে मेरे शहीद করে দিল কারবালার ময়দানে। और अभी तक उसी शैतानी टोले के हाथों से हमारे पाक खून के कतरे टपक रहे हैं। और এখনও পর্যন্ত সেই শয়তানের টোলাদের হাতে আমাদের পবিত্র খুন বা রক্তপাত হচ্ছে। उनके नापाक दहन हमारा गोश्त चबाने में मसरूफ़ है। তাদের অপবিত্র মুখ আমাদের মাংস খাচ্ছে, মানে গীবত করছে, বুরাই করছে, আমাদের বিরুদ্ধে কথা বলছে। और सहरा के भेड़िए उन पाकबाज शहीदों के मजलूम लाशों के इर्द गिर्द घूम रहे हैं। और জঙ্গলের সেহরার পশু পাখিরা ওই পবিত্র শরীরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। और जंगल के नजिस दरिंदे उन पाकीज़ा जिस्मों की बेहुरमती कर रहे हैं। और পবিত্র অপবিত্র মানে নাজিস প্রাণীরা ওই সমস্ত শরীরের সঙ্গে হয়তো দুর্ব্যবহার করছে। এই ইয়াজিদ, এবারে খুতবার শেষ অংশ পড়ে আমার বক্তব্য আমি শেষ করতে চাই। বিবি জাইনাব ইয়াজিদকে সোজাসুজি বা সরাসরি বললেন, ইয়াজিদ तू जितना चाहे मकरो फरेब कर ले, ऐ अजीत फकीद तक ও সাইয়াক, এইভাবে খুতবা বললেন, ইয়াজিদ তুই যত পারিস নিজের নোংরা চাল, নোংরামো দেখা, মকরো ফরেব, ধোকাবাজি
বা যা কিছু তুই করতে পারিস কর, और भरपूर कोशिश करके देख ले, परिपूर्ण चेष्टा करे देख, मगर तुझे मालूम होना चाहिए, एटा तो के जाना उचित कि तू ना तो हमारी याद लोगों के दिलों से मिटा सकता है और ना ही वही इलाही के पाकिज़ा आसार महो कर सकता है। वल्लाहि ला तमहु जिक्रना वला तुमी तो वहियाना। बीबी जाइनाब बोलें, ना मानुषेर अंतर थेके आमादेर भालोबासाके तुई मुछते पारबि ना आल्लाहर संगे जे पवित्र सम्पर्क, एई सम्पर्कके तुई विच्छेद करते पारबि। আমরা वही और इलामेर संगे सम्पर्क राखी, तू ये ख्याल खाम अपने दिल से निकाल दे कि जाहिर साजी के ज़रिए हमारी शान व मंजिलत को पा लेगा। तुई भाबछिस तुई निजेर जाहिरके सुंदर करे आमादेर जे सम्मान आल्लाह दान करेছেন সেই সম্মান তুই গ্রহণ করবি, তুই পাবি, তুই সেই সম্মানের প্রাপ্য হবি। এটা তোর ভুল ধারণা, কখনো সেই সম্মান পাবি না। तूने जिस गुनाह ने जुर्म का इर्तिकाब किया है, इसका बदनुमा दाग अपने दामन से नहीं धो पाएगा। এই কারবালার ঘটনা, এই যে ইমাম হোসেন বাবুর সাথীদের উপরে জুলুম করে তুই যে নিজের দামানকে দাগদার করেছিস, জঘন্য করেছিস, এই দাগ তুই কখনো মুছতে পারবি না। तेरा नज़रिया नहायत कमज़ोर और घटिया है, তোর दृष्टि বা তোর ধারণা অতি তুচ্ছ জঘন্য। तेरी हुकूमत में गिनती के चंद दिन बाकी रह गए हैं। सुबहान अल्लाह। बीबी जाइनाবের খুতবা যা বলেছিলেন ঠিক তাই হয়েছিল। তোর এই রাজিত্ব, এই যে খেলাফত বা এই যে বাদশাহ তুই করছিস সামান্য কয়েক দিনের, আর কিছুদিন পরে সব শেষ হয়ে যাবে। तेरे सब साथी तेरा साथ छोड़ देंगे, তোর সমস্ত সাথীরা তোর সাথ ছেড়ে দিবে। तेरे पास उस दिन की हसरत और परेशानी के सिवा कुछ नहीं बचेगा। তোর কাছে শুধু হায় আফসোস, হাসরাত মানে একটি खेद ছাড়া আর কিছু রয়ে যাবে না। जब मुनादी निदा करेगा जालिम और सितमगर लोगों के लिए खुदा की लानत है। সেই দিন মানে হাসরের দিন, যেদিন আল্লাহর তরফ থেকে ফেরেশতারা ঘোষণা করবে যে জালিম এবং সিতমগার যারা অন্যদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, এদের উপরে খোদার লানত। তো খোদার লানত যেদিন তোর উপরে হবে, সেদিন তোর কাছে আফসোস আর খেদ ছাড়া কিছু রয়ে যাবে না। নরক ছাড়া তোর কোনো স্থান হবে না ইনশাআল্লাহ। বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার এই খুতবা একটি একটি অংশ, একটি একটি শব্দ, একটি একটি বাক্য সত্য হয়েছে, আর পরকালে সত্যর সুন্দর রূপ আমরা দেখব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মাওলা মুশকিল কুশা কন্যার এই খুতবা শুনে এর থেকে প্রেরণা নিয়ে, সাহস নিয়ে আমরা যেন অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারি, অন্যায়ের বিরুদ্ধে বলতে পারি। আমাদের সমাজে, আমাদের পরিবেশে, পাড়ায়, গ্রামে, শহরে যেখানে আমরা বসবাস করছি, যদি আমাদের সামনে জুলুম হয়, অন্যায় হয়, অবিচার হয়, তো আমরা বিবি জাইনাবের এই খুতবা থেকে সাহস বা প্রেরণা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে বলবো, পদক্ষেপ নেব, কথা বলবো, আওয়াজ তুলব। এটাই আমাদের সত্য মুসলমান বা হোসাইনি মুসলমান হওয়ার পরিচয় হবে। অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা চুপ থাকি, খামোশ থাকি, কথা না বলি, তো মনে রাখবেন সেই সময়ের এজিদ আর এজিদি মুসলমানদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো তফাৎ রয়ে যাবে না, কোনো পার্থক্য রয়ে যাবে না, যাদের উপরে আল্লাহর অভিশাপ হয়েছে। তো আল্লাহর অভিশাপের পাত্র যদি না হতে চান, তো অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিন, স্টেপ নিন, কথা বলুন, ন্যায়ের সঙ্গী বা সাথী হন, যে সম্পর্কে কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী বা সাথী হও। সেই সত্যবাদী ছিলেন নবী ও নবীর আহলে বায়ত এবং ওনার পরে ওনার সন্তানরা এবং ওনার মান্যকারীরা। তো আশা করি যারা আহলে বায়তের পথের পথিক, যারা অন্যের বিরুদ্ধে আজ বলছে, আওয়াজ তুলছে, মজলুমদের সাথ দিচ্ছে, আপনারাও তাদের সাথ দিবেন, তাদের সহযোগিতা করবেন। যে যেভাবে পারবে অন্যের বিরুদ্ধে স্টেপ নেবে, পদক্ষেপ নেবে, আওয়াজ তুলবে এবং ধন মন তন যে যেভাবে পারবে সেভাবে সে মজলুমদের মদত করবে বা যারা মজলুমদের হয়ে লড়ছে, অন্যায়ের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে লড়ছে, তাদের সমর্থন করবে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অবশেষে আরও একবার বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিবস উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই।